আসসালামু আলাইকুম। তো আশা করি সকলেই ভালো আছেন। তো যারা থাম্বনেল দেখে আসছেন যে ৫ মিনিটে কিভাবে ৳২৫ ইনকাম করা যায়, আসলে বিষয়টা সত্য কিনা? তো বিষয়টা পুরোপুরি সত্য। আপনারা জানেন আমি ফেক ভিডিও বানাই না। তো এই কাজটা কিন্তু আপনারা সকলেই করতে পারবেন। আপনি চাকরি করেন, কোনো সমস্যা নেই। চাকরির পাশাপাশিও করতে পারেন। আপনি গৃহিণী, কাজ করার পাশাপাশি করতে পারবেন। আপনি স্টুডেন্ট, যেটুকু সময় ফ্রি থাকবেন সেটুকু সময়ে কাজটা করতে পারবেন। আর শুধু ৫ মিনিটে আপনি ৳২৫ ইনকাম করতে পারবেন, বিষয়টা এমন না। আপনি যত বেশি সময় দিবেন, যত বেশি কাজ করবেন, তত বেশি ইনকাম আপনি এখান থেকে কিন্তু করতে পারবেন। আর এখানে কোনো ইনভেস্ট করতে হয় না। আপনারা অনেকেই অনেক কাজ করেছেন অনলাইনের, যেগুলোতে ইনভেস্ট করতে হয়, ইনভেস্ট করে ইনকাম করতে হয়। তো এখানে কিন্তু কোনো ইনভেস্ট করার কোনো প্রয়োজন হয় না। তো আজকে কথা বলব মাইক্রো টাস্কিং জব নিয়ে। আপনারা ছোট, ছোট কাজ করে কিভাবে ইনকাম করতে পারেন। যেটুকু সময় আপনি ফ্রি থাকেন, সেটুকু সময় দিয়েই আপনি অনলাইন থেকে কিন্তু খুবই ভালো পরিমাণে একটা ইনকাম এখান থেকে জেনারেট করতে পারেন। তো আজকে আমি আপনাদের একটা ওয়েবসাইটের সাথে পরিচয় করাবো। ওয়েবসাইটের নাম হচ্ছে মাইক্রো ওয়ার্কার্স। এরকম আরও অনেক ওয়েবসাইট আছে মাইক্রো টাস্কিং জবের জন্য। তো আমরা একটা শিখবো, একটার পরে আমরা পর্যায়ক্রমে আরও বেশি শিখতে পারবো। যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা কমেন্ট বক্সে আমাকে বলবেন, তাহলে আমি পরবর্তী যেই ওয়েবসাইটগুলো আছে সেগুলো নিয়েও আপনাদের এরকম ক্লাস ভিডিও দিব। তো এই কাজটা কিন্তু আপনারা মোবাইল ফোন, কম্পিউটার, ল্যাপটপ যেকোনো ডিভাইস দিয়ে করতে পারবেন। শুধু প্রয়োজন আপনার সময়। আর মোবাইল ফোন, পিসি, ল্যাপটপ এগুলোতে কিন্তু অবশ্যই ইন্টারনেট সংযোগ থাকতে হবে বা ওয়াইফাই সংযোগ থাকতে হবে। ঠিক আছে? তো প্রত্যেকের ফোনে, যাদের মোবাইল ফোন আছে, আপনাদের মোবাইল ফোনের যেকোনো ব্রাউজার দিয়ে আপনি কাজ করতে পারেন। যারা পিসি, ল্যাপটপ আছে তাদেরও যেকোনো ব্রাউজার দিয়ে কিন্তু কাজ করা যায়। তো আমি Google Chrome ব্রাউজার দিয়ে দেখাচ্ছি। আপনারা সকলেই Google Chrome ব্রাউজারটা ইউজ করবেন। সেক্ষেত্রে কী হবে? আমার মতো সেম টু সেম পিসি, ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল সবগুলোতেই সেম আপনারা ইন্টারফেস পাবেন। তাহলে আপনাদের কাজগুলো করতে সুবিধা হবে। তো বেশি কথা না বলে আমি সরাসরি ওয়েবসাইটে চলে যাচ্ছি। আমরা প্রত্যেকেই Google Chrome ব্রাউজারটা ওপেন করব। দেন এই যে সার্চ বার, এই সার্চ বারে গিয়ে আমরা লিখব microworkers.com। ঠিক আছে? microworkers.com এটা লিখে যদি আপনি সার্চ করেন তাহলে কিন্তু ওয়েবসাইটটা চলে আসবে। তো যদি আপনি এরকম লিখতে না পারেন microworkers.com, শুধু আপনি মাইক্রো ওয়ার্কার্স লিখবেন, MICROWORKERS এটা লিখে সার্চ করবেন। তাহলে দেখবেন নিচের দিকে microworkers.com নামে এই যে একটা ওয়েবসাইট শো করবে। এই যে দেখেন এরকম। তো আমরা কি করব? আমরা এখানে চলে যাব। এই যে microworkers.com, এখানে আমরা চলে গেলে কিন্তু আমাদের ওয়েবসাইটটা চলে আসবে। এই যে এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। তো এখান থেকে আমাদের কি করতে হবে? প্রথমে আমাদের রেজিস্টার করতে হবে। তো এই যে রেজিস্টারের যে অপশনটা আছে, রেজিস্টার এই অপশনটা আমরা চলে যাব। প্রত্যেকে আপনাদের মোবাইল ফোনেও এই সেম অপশনটাই পাবেন। তো দেখেন এখানে বলছে ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম। এই সমস্ত ইনফরমেশনগুলো আপনারা অবশ্যই আপনাদের এনআইডি অনুযায়ী দেওয়ার চেষ্টা করবেন। সেক্ষেত্রে কি হবে? আমরা যখন ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আমাদের পেমেন্টগুলো উইথড্র দেব, তখন কোনো প্রবলেম হবে না। তো এখানে আপনার ফার্স্ট নেম দিবেন। আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য একটা, একটা করে দিয়ে দিচ্ছি। এগুলো অবশ্যই কিন্তু আপনারা আপনাদের এনআইডি অনুযায়ী দিবেন। ঠিক আছে? তো মনে করেন ফার্স্ট নেম আমি এখানে দিলাম এমডি আরিফ ইসলাম। এই যে ফার্স্ট নেম, মিডল নেম এবং লাস্ট নেম। তারপর আছে জেন্ডার। এখান থেকে আপনারা আপনাদের জেন্ডার সিলেক্ট করবেন। কোম্পানির অপশনাল, এটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এটা অপশনাল। এটাও যদি আপনি না দেন কোনো অসুবিধা নাই। তো ডেট অফ বার্থটা দিয়ে দিবেন। আপনাদের ডেট অফ বার্থ যেটা থাকবে এখান থেকে সেটা দিয়ে দিবেন। আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য একটা দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে ইমেল। ইমেলটা অবশ্যই আপনাকে সঠিকভাবে দিতে হবে। কারণ ইমেলটা ভেরিফাই করা হবে এবং আপনার ফোন নাম্বারটাও কিন্তু ভেরিফাই করা হবে। ঠিক আছে? তো ইমেলটা আমরা এখানে দিয়ে দিয়েছি, আমাদের ইমেলটা। তো এইখানে দেখেন বলছে পাসওয়ার্ড। তো পাসওয়ার্ডটা অবশ্যই আপনাদের স্ট্রং হইতে হবে। দেখেন এখানে একটা ডেমো দেখাচ্ছে তারা। এই যে এরকম একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন। তো আমি বলব আপনারা এখানে ১ম এ একটা বড় হাতের অক্ষর দিবেন। একটা বড় হাতের অক্ষর দিবেন। তারপরে কিছু সিম্বল ইউজ করার চেষ্টা করবেন। মনে করেন এই যে ডট থাকে, এট দ্য রেট থাকে। তারপর হচ্ছে নাম্বার ইউজ করবেন। কিছু নাম্বার দিবেন। তো এরকমভাবে যদি আপনি এটা দেন তাহলে দেখবেন আপনার এই পাসওয়ার্ডটা নিয়ে নিয়েছে। ঠিক আছে? আর অবশ্যই ৮ থেকে ২০ ক্যারেক্টারের পাসওয়ার্ড হইতে হবে। এর কম দিবেন না। এরকমভাবে। তারপর হচ্ছে অ্যাড্রেস। অ্যাড্রেসটা আপনারা আপনাদের যে এনআইডি আছে ওইখানে আপনি পেয়ে যাবেন অ্যাড্রেস। এখানে আমি দিয়ে দিচ্ছি একটা ঢাকা। আমি ঢাকা দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের এনআইডি অনুযায়ী অবশ্যই দিবেন। তারপর জিপ কোড। জিপ কোডটা আপনি ওখানে পেয়ে যাবেন। তারপর সিটি আমি ঢাকা দিয়ে দিচ্ছি। তারপর স্টেট। এগুলো সবকিছু আপনারা ওখান থেকে আপনার এনআইডি অনুযায়ী অবশ্যই ফিল আপ করবেন। ঠিক আছে? তারপর হচ্ছে কান্ট্রি, এখান থেকে আমরা এটা বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি। কিন্তু এখানে দেখেন এমপ্লয়ি সাবস্ক্রিপশন, এগুলো আমরা এখান থেকে মেবি না দিলেও হবে। আমরা জাস্ট নিচেরটা দিয়ে সাবমিট করে দেব। থাকবে আপনারা প্রত্যেকেই যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন তখন অবশ্যই আপনারা আপনাদের মোবাইল ডাটা ইউজ করার চেষ্টা করবেন। কারণ এই যে ওয়াইফাই অনেক সময় দেখবেন আপনাদের পাবলিক আইপি দেওয়া থাকে, যে কারণে অ্যাকাউন্টটা হয় না।
তো আমরা এখানে এটা চেঞ্জ করে নিয়েছি। এখানে আমরা এখন পাসওয়ার্ডটা দিব। পাসওয়ার্ডটা অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড হইতে হবে, এটা মনে রাখবেন। ওকে, তো আমাদের সব কিছুই ঠিকঠাক, আমরা এখানে সাবমিট করে দিচ্ছি। ওকে, তো এখানে আমাদের পাসওয়ার্ডটা সেভ করতে বলছে। আমরা অবশ্যই কী করবো, আমাদের পাসওয়ার্ডটা সেভ রাখবো। সেক্ষেত্রে কী হবে, আপনাদের বারবার পাসওয়ার্ড দেওয়ার কোনো প্রয়োজন হবে না। জাস্ট ওখানে ক্লিক করলে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড অটোমেটিক্যালি চলে আসবে। তো দেখেন এখানে বলছে আপনার অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেছে। তাদের অ্যাকাউন্ট, আপনাদের যে জিমেলটা আপনারা এখানে ইউজ করছেন, সেই জিমেলে তারা একটি লিঙ্ক পাঠিয়েছে। তো আমরা কী করবো, এখান থেকে আমরা আমাদের জিমেলে চলে যাব। আমাদের এই যে জিমেল আছে, আমরা এখান থেকে জিমেলে চলে যাব। আর যারা মোবাইল ইউজার আছেন, আপনাদের মোবাইল ফোনে কিন্তু অবশ্যই জিমেল একটা অ্যাপস আছে, হ্যাঁ। ওই অ্যাপসটা ওপেন করবেন। অ্যাপসের মধ্যে গেলে দেখবেন এরকম, এই যে দেখেন ওয়েলকাম টু মাইক্রো ওয়ার্কার্স, এরকম একটা লিঙ্ক আপনারা কিন্তু পেয়ে যাবেন। ঠিক আছে, তো আমরা এখানে যাব। দেন এই যে দেখেন একটা লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে জাস্ট ক্লিক করলেই আপনার অ্যাকাউন্টটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। এই যে ক্লিক হেয়ার টু অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট, এখান থেকে আমরা আমাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে ফেলেছি। দেখেন এখানে বলছে এই যে কনগ্রেস, আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে গেছে। তো এই যে এখানে বলছে ক্লিক হেয়ার টু লগ ইন, আপনি এখান থেকেও লগ ইন করতে পারেন, অথবা আপনি চাইলে আপনার যে মাইক্রো ওয়ার্কার্সের ওয়েবসাইট আছে সেখানে গিয়েও লগ ইন করতে পারেন। এই যে এখানে দেখেন আমি লগ ইন দিয়েছি, আমার এখানে জিমেল আর পাসওয়ার্ডটা দেখেন অটোমেটিক্যালি চলে আসছে। এখন আমরা কি করবো, যে ক্যাপচা যেটা দেখছেন, এই যে MEA6 এরকম যে ক্যাপচাটা, সেটা আমরা এখানে দিয়ে দিব। তো অনেক সময় কি হয়, এই ক্যাপচাটা আপনারা বুঝতে পারেন না। যদি কখনো দেখেন যে ক্যাপচাটা বুঝতে পারছেন না, সেক্ষেত্রে এই যে এখানে দেখেন রিনিউ একটা অপশন আছে, রিনিউতে ক্লিক করলে ক্যাপচাটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, এটাও বোঝা যাচ্ছে না, আমরা আবারও ক্লিক করব। এটাও বোঝা যাচ্ছে না, আমরা আবারও ক্লিক করব। ঠিক আছে, তো এরকমভাবে আপনি যতক্ষণ না বুঝতে পারছেন ততক্ষণ এরকম রিনিউতে ক্লিক করলে আপনারা এই ক্যাপচাগুলো চেঞ্জ করতে পারবেন। তো এটা দেখেন আমার এটা বোঝা যাচ্ছে NBB6V, এটাতে আমরা লগ ইন করে নিলাম। ওকে, তো এইখানে দেখেন আমরা যখন অ্যাকাউন্টটা লগ ইন করে ফেলেছি, তো এইখানে আমাদের সামনে এই যে অনেকগুলো জব শো করছে, দেখছেন? এই যে দেখেন, আর এগুলো দেখেন এই যে 0.09, 0.10, 0.08। তো এখানে আপনি একটু নিচের দিকে আসলেই দেখতে পারবেন এই যে 50 সেন্টেরও কাজ আছে। এখানে দেখেন এই যে অ্যাকাউন্ট, জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, শুধু জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করলে 0.20। নিচে আরেকটা দেখেন এই যে 0.25। তো আমি কি বলেছিলাম, 5 মিনিটে আপনি 25 টাকা ইনকাম করতে পারবেন। তো এই একটা জিমেল তৈরি করতে আপনার 5 মিনিট সময় দেওয়ারও প্রয়োজন হবে না। তার কম সময়ে আপনি এই জিমেল একটা তৈরি করে ফেলতে পারবেন। তো কিভাবে এই কাজগুলো করবেন আমি জাস্ট একটা দেখাবো। আপনারা চাইলে এই সমস্ত কাজ করতে পারবেন। জাস্ট এখানে পড়বেন আর একটা করে কাজ করবেন। তো আমরা জাস্ট জিমেল যেটা আছে, এই জিমেল অ্যাকাউন্টও যদি তৈরি করি, এই জিমেল অ্যাকাউন্ট তৈরি করে কিন্তু আপনি খুবই ভালো পরিমাণ একটা ইনকাম এখান থেকে করতে পারবেন। তো দেখেন আমরা যে ক্রিয়েট অ্যান্ড জিমেল অ্যান্ড বোনাস, এই একটা যে কোনো একটা আমরা ক্লিক করে দিচ্ছি। তো এখানে আমাদের সামনে চলে আসছে আপনার ফোনটা ভেরিফাই করতে হবে। ঠিক আছে, আমাদের জিমেলটা ভেরিফাই হয়েছে, এখন আমরা কি করব, আমাদের ফোনটা ভেরিফাই করব। ঠিক আছে, তো ফোন ভেরিফাই করার নিয়ম হচ্ছে আপনি এই যে ভেরিফাই ফোন, এখানে ক্লিক করবেন। তারপর দেখেন এখানে বলছে আপনার ফোন নাম্বার দিতে। তো এখানে কি করবেন, আপনারা আপনাদের ফোন নাম্বারটা দিয়ে দিবেন। আপনাদের যাদের যে ফোন নাম্বার আছে অবশ্যই সঠিক ফোন নাম্বার দিবেন, আর অবশ্যই ফোন নাম্বারটা যেন আপনার ফোনে অ্যাক্টিভ থাকে। ঠিক আছে, তো এখানে আমাদের +880 দেওয়া আছে, আমরা 1 থেকে শুরু করব এরকমভাবে। আমি জাস্ট একটা নাম্বার দিচ্ছি এরকমভাবে। তো এখানে দেওয়ার পরে দেখেন সেভ চেঞ্জের যে অপশনটা আছে, আমরা এখানে জাস্ট ক্লিক করে দেব। ওকে, তো এখানে বলছে এই যে ফোন নাম্বার আপডেটের। তো এখানে আমাদের এই যে ভেরিফাই ইওর ফোন নাম্বার যে অপশনটা আছে, এইখানে ক্লিক করতে হবে। তো আমরা এইখানে একটা ক্লিক করে দেব। তো এখানে যখন আপনি ক্লিক করবেন তখন দেখেন এখানে বলছে সেন্ড SMS উইথ টেক্সট অ্যাক্টিভেট। এই যে অ্যাক্টিভেট আছে না, এতটুকু এতটুকু লিখবেন। লিখার পরে এই যে এইখানে একটা ফোন নাম্বার দেওয়া আছে, দেখেন এখানে যে ফোন নাম্বারটা দেওয়া আছে, সেই ফোন নাম্বারটা আপনারা কি করবেন, অ্যাক্টিভেট লিখে জাস্ট একটা SMS করলেই আপনার ফোন নাম্বারটা ভেরিফাই হয়ে যাবে। আপনারা আপনাদের মেসেজের অপশানে যাবেন, গিয়ে এই নাম্বারটা তুলে নেবেন। এই যে প্লাস, অবশ্যই যতটুকু দেখছেন এটা গোটাটাই তুলতে হবে, হ্যাঁ পুরোটাই তুলতে হবে। +0197236092222 এইটা তুলবেন। তোলার পরে জাস্ট অ্যাক্টিভেট লিখে মেসেজ করে দিবেন, তাহলেই আপনার ফোন নাম্বারটা অ্যাক্টিভেট হয়ে যাবে। ঠিক আছে, তো আমি এখান থেকে অ্যাক্টিভেট লিখে জাস্ট মেসেজ করে দিচ্ছি। ওকে, তো আমরা এরকমভাবে অ্যাক্টিভেট লিখে এটা জাস্ট পাঠিয়ে দিয়েছি। এখন দেখা যাক আমাদের ইমেলটা ভেরিফাই হয়েছে কিনা, সরি আমাদের ফোন নাম্বারটা ভেরিফাই হয়েছে কিনা। তো এই পেজটা আমরা রিলোড দিয়ে দিচ্ছি।
এখান থেকে পেজটা আমরা রিলোড দিলাম। তো দেখেন এখানে বলছি ওর ফোন নাম্বার ইজ নাও ভেরিফাইড। ওকে, তো এখানে আমাদের সমস্ত কাজ শেষ। এখন এখানে আপনি আরেকটা কাজ করতে পারেন, সেটা হলো এই যে দেখেন মেম্বারের এখানে এই যে আপনার ইউজার নেম যেটা আছে, ইউজার নেমটা কিন্তু আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। কীভাবে? এই যে চেঞ্জের যে অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে যে ইন্টার ইউর ইউজার নেম আছে, তো এখানে আপনারা আপনাদের নাম দেবেন। এখানে মনে করেন এই যে আমি যেহেতু এটা আরিফ ইসলাম দিয়েছি, আমি এখান থেকে যা ছোটো হাতের সব আরিফ এটা দিলাম। দেন আপনারা আপনাদের মানে ফোন নাম্বারের যেটা লাস্ট 3টা ডিজিট দিয়ে দিলেন মনে করেন। এটা হইলো আমাদের ইউজার নেম, ঠিক আছে? তাহলে আপনার এটা মনে থাকবে। দেন এখানে এই যে আই আন্ডারস্ট্যান্ড এটা ক্লিক করে আমরা আপডেট করে দিলেই আমাদের এটা হয়ে যাবে, ঠিক আছে? এই যে ইউজার নেম চেঞ্জেড। ওকে, তো এখানে আমাদের সমস্ত কাজ শেষ। এখন আমরা কি করবো, যে জবসের যে অপশনটা আছে, জবসের এই অপশনটা আমরা ক্লিক করবো। দেন এখান থেকে আপনার যেটা পছন্দ হবে আপনি সেটা করবেন, ঠিক আছে? তো আমি আপনাদের আজকে জিমেল ক্রিয়েট, আপনারা কিভাবে জিমেল অ্যাকাউন্ট তৈরি করবেন সেটা জাস্ট দেখাবো। এখানে আমরা ক্লিক করবো। ওকে, তো এখানে দেখেন আমাদের বলছে তারা আসলে আপনার থেকে কি চাচ্ছে, ঠিক আছে? এখানে তাদের একটা লিস্ট দেওয়া আছে। দেখেন এখানে বলছে ইউ ক্যান অ্যাকসেপ্ট দিস জব ইফ ইউ আর ফ্রম এনি অফ দিস কান্ট্রিজ। মানে আপনি এগুলোর মধ্যে যে কোনো একটা কান্ট্রির হইলে এক কাজটা করতে পারবেন। তো এখানে আমাদের বাংলাদেশ আছে, বাংলাদেশ না থাকলে আমাদের জবটাও আসতো না, ঠিক আছে? ওকে, তো আর এখানে আরেকটা বিষয় আছে, সেটা হলো এই যে বলছে আপনার gmail.com এটা আপনার অ্যাকাউন্ট, তারপর সাইন আপ ইউজিং ফিমেল নেম ফর এনি দিস ওয়েবসাইট। এখানে তারা একটা ওয়েবসাইট দিয়েছে, এই যে দেখেন এই ওয়েবসাইটটা আপনারা প্রথমে কপি করবেন। আর এখানে চাইছে কি ফিমেল নেম, ঠিক আছে? মেয়ের নাম চাচ্ছে। তো এইটা আপনারা প্রথমে কপি করবেন, ফোনেও সেম, পিসিতেও সেম, ল্যাপটপেও সেম। জাস্ট এরকমভাবে চেপে ধরে রাখলেই এখানে আপনি কপি অপশন পেয়ে যাবেন। তো আমরা কপি করে আমরা নতুন একটা ট্যাব নেব, দেন এখান থেকে এটা পেস্ট করে দেবো, ঠিক আছে? ওকে, তো দেখেন এখানে অটোমেটিক্যালি কিন্তু সব কিছু চলে আসছে। হ্যাঁ, এই যে দেখেন এখানে সব কিছু চলে আসছে, এই যে এখানে সব কিছু চলে আসছে। তো এখান থেকে আপনি চাইলে আরও জেনারেট করতে পারেন। এই যে ফিমেল, তারপর হচ্ছে নেম সেট, আপনারা এখান থেকে দেখেন এখানে বলছে কোন কোন আছে। আমেরিকার এটা থাকলেই হবে। এখান থেকে যদি আপনি জেনারেটে ক্লিক করেন আরও অনেক নাম পাবেন, ঠিক আছে? তো এখান থেকে আমাদের সব কিছু নেওয়া হয়ে গেছে। এখানে দেখি আর কিছু আছে তারা। আচ্ছা, এখানে আর কিছু নাই। তো তারা বলছে জাস্ট এখান থেকে আপনার পাসওয়ার্ড, ইউজার নেম পাসওয়ার্ড দিলেই হবে, জিমেল পাসওয়ার্ড দিলেই হবে, ঠিক আছে? তো এখানে আরেকটু কাজ আছে, এটা আমি একটু পরে দেখাচ্ছি। আপনারা কিভাবে জিমেল অ্যাকাউন্ট করবেন সেটা আগে দেখাই দিই, ঠিক আছে? তো এখান থেকে আপনারা আপনাদের মোবাইল ফোনের যে অপশনটা আছে, মোবাইল ফোনে আপনাদের জিমেল আছে অবশ্যই। জিমেলে চলে যাবেন। জিমেল থেকে আপনারা এই যে এই কর্নারে দেখতে পাবেন আপনাদের জিমেলের একটা লোগো থাকবে, অথবা এই যে এই কর্নারেও আপনারা একটা এরকম 3 মেনু পাবেন, ঠিক আছে? তো যারা ফোন থেকে আছেন অবশ্যই এরকম একটা অপশন পাবেন, এখানে যাবেন। দেন এখান থেকে আমরা অ্যাড অ্যাকাউন্টের যে অপশনটা আছে, অ্যাড অ্যাকাউন্টে আমরা এখান থেকে ক্লিক করে দেবো। তো অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার পরে এই যে আমাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে। আমরা এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টের যে অপশন আছে এখানে একটা ক্লিক করব। তারপরে ফর মাই পার্সোনাল ইউজ, এখান থেকে অবশ্যই আমরা কিন্তু পার্সোনাল ইউজের জন্য পার্সোনাল অ্যাকাউন্ট খুলে তাকে দিব, ঠিক আছে? তো আমরা পার্সোনাল ইউজ এখানে ক্লিক করে দিলাম। দেন এখানে যে ফার্স্ট নেম লাস্ট নেম আছে, তো আমরা কি করবো, যে ফার্স্ট নেম লাস্ট নেমটা কিন্তু এখান থেকে দিব, ঠিক আছে? এখান থেকে আমরা ফার্স্ট নেম লাস্ট নেমটা এরকমভাবে দিয়ে দেবো। তো ইনার ফার্স্ট নেম দেখেন এটা এটা হচ্ছে ফার্স্ট নেম। আচ্ছা, আমরা চাইলে একটাও দিতে পারি, কোনো অসুবিধা নাই, যেহেতু আমাদের এটা অপশনাল আছে। এটা অপশনাল, তো আমরা একটাতে দিয়ে দিলাম, ঠিক আছে? দেন নেক্সট। তারপর দেখেন ডেট অফ বার্থ, ডেট অফ বার্থও কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন, ঠিক আছে? এই যে ডেট অফ বার্থ 1981 6 জানুয়ারি, ঠিক আছে? জানুয়ারি 06 1981। জেন্ডার অবশ্যই ফিমেল। দেন নেক্সট। আসলে জিমেল দেখানোর কিছু নাই এখানে। আর অবশ্যই এখানে আপনারা কি করবেন দেখেন, এখান থেকে অবশ্যই আপনারা জিমেলে কোনো নাম কোনো সংখ্যা ইউজ করবেন না, ঠিক আছে? আমরা যেমন কি করি, এখানে দেখেন আমাদের জিমেল আসছে, এই যে দেখেন nancypeter4@gmail.com। তো আমরা কি করব, এরকম কোনো জিমেল কিন্তু দিব না, ঠিক আছে? ওপরেটা দেখেন, এটাতে কিন্তু কোনো সংখ্যা নাই, ঠিক আছে? তো সবসময় আমরা সংখ্যা ছাড়া জিমেল দেওয়ার চেষ্টা করব। এটা যেহেতু আমাদের কোনো সংখ্যা নেই, আমরা এটা নিয়ে নিচ্ছি। আপনি চাইলে এই যে ক্রিয়েট ইউর ওন জিমেল অ্যাড্রেস এখান থেকেও কিন্তু দিতে পারেন। এই যে এখানে আপনি যে নামটা নেবেন অবশ্যই এই নামে কিন্তু আপনাকে জিমেল অ্যাকাউন্টটা তৈরি করতে হবে, ঠিক আছে? এই নামটাই দিবেন, অন্য কোনো নাম দেওয়া যাবে না। যেমন এখানে মনে করেন আছে এই যে ন্যান্সি সি পার্থার, ঠিক আছে? তো এখান থেকে আমাদের দেখেন nancycparthar@gmail.com, এই জিমেলটা কিন্তু অ্যাভেলেবেল আছে। আর এই জিমেলে কিন্তু কোনো সংখ্যা নাই। তো আমরা চাইলে এটা দিতে পারবো, কোনো অসুবিধা নাই। আর এভাবে জিমেলটা দেওয়ার পরে আপনারা কি করবেন, জিমেলটা অবশ্যই কপি করবেন। কপি করার পরে আপনারা আপনাদের নোট
অথবা নোটপ্যাড যে কোনো জায়গাতে এটা সেভ রাখবেন, অথবা আপনি চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। যে জিমেল পাসওয়ার্ডটা আপনি দিচ্ছেন অবশ্যই এটা আপনাকে সংগ্রহ করে রাখতে হবে। এই কাজটাই কিন্তু আপনাকে জমা দিতে হবে, ঠিক আছে? তো এটা আমরা কপি করব। কপি করার পরে আপনি চাইলে আপনার নোটে সেভ করে রাখতে পারেন। এখান থেকে আমরা নতুন একটা নোট নিয়ে নিচ্ছি। নিউ থেকে আমরা একটা নোট নিয়ে নেব, ঠিক আছে? যে টেক্সট ডকুমেন্ট, এখান থেকে আমরা একটা নোট নিয়ে নেব। আর এই নোটটা সবসময় আপনারা সেভ রাখবেন, কারণ এটা আপনার অনেক কাজে আসবে। তো এখানে আমরা লিখে দিলাম এই যে জিমেল দিয়ে আমরা জিমেলটা এখানে দিয়ে দিলাম। দেন এটা আমরা নেক্সটে ক্লিক করে দিচ্ছি। এবার হচ্ছে পাসওয়ার্ড। তো পাসওয়ার্ড আপনি যে কোনো পাসওয়ার্ড দিতে পারেন, তবে স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? আমি এখানে দিয়ে দিচ্ছি। এনার নাম কি ছিল জানো? ন্যান্সি। আমি এতটুকু দিলাম, ন্যান্সি। তারপর কিছু সংখ্যা দিলাম, আবারও সেম। ওকে, দেন আমরা নেক্সটে ক্লিক করে দিলাম। তো এখানে বলছে স্ক্যান দ্য কিউআর কোড উইথ ইওর ফোন। তো এখানে আপনি যেহেতু পিসিতে এটা তৈরি করছেন, সেই কারণে এটা কিন্তু আসছে, ঠিক আছে? যখন আপনি আপনার ফোন দিয়ে করবেন তখন কিন্তু এটা আসবে না। ঠিক, ইমেল অ্যাকাউন্ট তৈরি করা নিয়ে আর কথা বলার কিছু নাই। এরকমভাবে আপনার একটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করবেন। যখন আপনার জিমেল অ্যাকাউন্টটা হয়ে যাবে, তখন আপনারা কি করবেন, এই জিমেল এবং পাসওয়ার্ডটা আপনারা কিন্তু এখানে জমা দিবেন, ঠিক আছে? তো এখান থেকে আমাদের দেখেন বলছে ইউ মাস্ট কমপ্লিট অ্যাডমিশন টেস্ট ইন অর্ডার টু ওয়ার্ক অন দি জব, ঠিক আছে? তো এখান থেকে আমরা অ্যাডমিশন টেস্টের যে অপশনটা, এখানে আমরা একটা ক্লিক করব। এটা জাস্ট আপনারা যখন অ্যাকাউন্টটা তৈরি করবেন তখন একটু প্রবলেম হবে, ঠিক আছে? এই কাজগুলো করতে হবে আপনাদের। একবার এই কাজগুলো করে ফেললে আর কখনোই আপনাকে এই কাজটা করতে হবে না। জাস্ট কাজ করবেন, পেমেন্ট রিসিভ করবেন। আর এটা যেহেতু একদম ট্রাস্টেড সাইড, তো একটু সময় দিতে হবে। তো এখানে আপনাদের যে ইগুলো আছে এগুলো আপনারা পড়ে পড়ে জাস্ট ফিল আপ করবেন, এরকমভাবে পড়ে পড়ে ফিল আপ করবেন। আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য এটা করছি, আপনারা জাস্ট পড়ে পড়ে একটু ফিল আপ করে দেবেন এটা, ঠিক আছে? আর যাদের ইংরেজিতে একটু প্রবলেম আছে, আপনারা চাইলে আপনাদের ট্রান্সলেটর ইউজ করতে পারেন। ওকে, তো এখানে দেখেন অনেক জিমেলের কাজ আছে। এই যে দেখছেন অনেক জিমেলের কাজ আছে, এই যে অনেক জিমেলের কাজ আছে, অনেক কাজ আছে। এই যে 25-50 অনেক কাজ আছে, ঠিক আছে? তো এখান থেকে আমাদের যখন এটা হয়ে যাবে, আমরা এই যে অ্যাকসেপ্ট অ্যান্ড স্টার্ট, আপনি জাস্ট ওইটা ভেরিফাই করলে অ্যাকসেপ্ট অ্যান্ড স্টার্টের অপশন পেয়ে যাবেন। এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে ওকে, তো দেখেন এখানে আমাদের যে অপশনটা আছে, আমরা এখান থেকে আই অ্যাকসেপ্ট দিস জব, এখানে আমরা ক্লিক করে দেবো। ওকে, তো এই যে দেখেন আমি বলেছিলাম আপনাদের জিমেল এবং পাসওয়ার্ডটা দিতে হবে। তো এখানে আপনারা কি করবেন, আপনাদের জিমেলটা দিয়ে দেবেন। ওই যে আমরা নোটে যে জিমেল রাখছি, এই যে জিমেলটা কপি করে এখানে দিয়ে দিবেন এরকমভাবে। আর নিচে এরকমভাবে পাসওয়ার্ড লিখবেন, পাসওয়ার্ড পাসওয়ার্ড লিখবেন। লিখার পরে যে পাসওয়ার্ডটা আপনি এখানে দিয়েছেন ওই জিমেলের, সেই পাসওয়ার্ডটা এরকমভাবে জাস্ট দিয়ে দেবেন, এরকমভাবে দেওয়ার পরে এই যে আই কনফার্ম দ্যাট আই হ্যাভ কমপ্লিট দিস টাস্ক, এখানে ক্লিক করলে দেখেন আমাদের এটা সাবমিট হয়ে গেছে, ঠিক আছে? এই যে এমপ্লয়ি উইল রিভিউ ইওর টাস্ক, মানে আপনার কাজটা জমা হয়েছে, এখন আপনার বায়ার সে এই কাজটা দেখবে। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে সে আপনার অ্যাকাউন্টে তার যেই কাজের যে টাকাটা, সেই টাকাটা আপনার এই অ্যাকাউন্টে তারা পেমেন্ট করে দেবে। তো এই কাজটা করতে আপনার সর্বোচ্চ কিন্তু 5 মিনিট সময় লাগবে। আমি এই ক্লাসটাই একদম শুরু থেকে শেষ পর্যন্ত রেস্টের একদম কমপ্লিট করে দেখাইছি, যে কারণে ক্লাসটা একটু বড় লাগছে। কিন্তু এই কাজটা আপনি যখন একবার করতে লাগবেন, দেখেন একটা অ্যাকাউন্ট তৈরি করতে কয় মিনিট সময় লাগে? সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট, তাই না? তো 2 থেকে 3 মিনিটে যদি আপনি 25 সেন্ট মানে 25 টাকা ইনকাম করতে পারেন, তাহলে আর কি লাগে?
তো বেকার সময়কে কাজে লাগান আর অবশ্যই ইনকাম করতে শিখেন। তো পরবর্তী স্টেপে যদি আপনারা কিভাবে এই যে আনলিমিটেড জিমেল, আপনারা কিন্তু চাইলে আনলিমিটেড জিমেল তৈরি করতে পারবেন না। তো যদি আমি এই ভিডিওতে ভালো রকম আপনাদের সাড়া পাই, সেক্ষেত্রে আমি কি করব, পরবর্তী যে ভিডিওটা, সেই পরবর্তী ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে আনলিমিটেড জিমেল তৈরি করতে পারবেন ফোন নাম্বার ভেরিফাই ছাড়া। ঠিক আছে? তো সকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যদি ভিডিও চান অবশ্যই কমেন্টে লিখবেন যে নেক্সট ভিডিও চাই। তাহলে আমি আপনাদের সাড়ার উপর ডিপেন্ড করে, আপনাদের আগ্রহের উপর ডিপেন্ড করে কিন্তু ভিডিওটা তৈরি করব। তো নতুন হলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।